হজরত এক মিনিট দাঁড়ান আপনি হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মসজিদ এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এটি ছিল মূলত তার বাড়ি। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেও মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। নিজেদের বাড়িতে তাদেরকে না করে বাড়ির অন্য কোনো কিছু না করে শুধু মসজিদের জন্য দেওয়া হয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ভিডিও অলরেডি করেছি, ওনার মসজিদ সংক্রান্ত একটি বিষয়। এখানে দেখা যাচ্ছে গেটগুলি সম্পূর্ণ লাগানো, চমৎকার দৃষ্টিনন্দন গেট, কিন্তু গেটগুলি সম্পূর্ণ লাগানো। এই যে তালা মেরে দেওয়ার আছে। তো এই চমৎকার একটি মসজিদের আঙ্গিনাও খুব সুন্দর। মসজিদের সামনে বর্তমানে ঘাস লাগানো রয়েছে। আর মেইন রোড এখানে দেখা যাচ্ছে, প্রধান সড়ক। এখানে চমৎকার কিছু স্থাপনা, অন্যতম একটি স্থাপনা। পাশাপাশি উসমান রাদিয়াল্লাহু আনহু সহ যারা সাহাবীগণ ছিলেন তাদের বাড়ি মূলত মসজিদ হিসেবে বর্তমানে রয়েছে। আর মসজিদ অনেকগুলিতেই মসজিদ হিসেবে নামাজ হয়, আবার অনেকগুলিতে মসজিদ হিসেবে নামাজ হয় না। তো এই মসজিদটি, ওনার বাড়িটি মসজিদ হিসেবে পরিচিতি, কিন্তু খুব একটা মানুষকে দেখতে পাওয়া যায় না। এই যে এখানের ভিতরের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এখানে কর্মীরা পরিচ্ছন্নতা করবেন। তো ভিতরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদ। যাই হোক, এখানে আরেকটি গেট দেখা যাচ্ছে। একটু দূর থেকে আমরা, প্রধান সড়ক থেকে আমরা মসজিদটি দেখব। এই সড়ক, এই যে মসজিদটি বর্তমানে পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা করে এই মসজিদটি ঠিক করবেন। এখানে দৃষ্টিনন্দন কিছু কারুকার্য দেওয়া রয়েছে। সাহাবীগণের মৃত্যুর পরে তার বাড়ি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। আর নবীরা যেখানে মারা যান সেখানে তাদের কবর থাকে। তো এইখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মসজিদ এটি কি। এখানে সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে। এখানে তালা মারা, এটি একটি সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার ব্যবস্থা ছিল। আপনারা দেখছেন যে সিঁড়ি দিয়ে নিচে নামার ব্যবস্থা ছিল। এখানে তালা মারা আছে। তো যাই হোক, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যে মসজিদটি আপনারা দেখছেন, এটি সম্পূর্ণ বন্ধ। এখানে বিদ্যুতের ব্যবস্থা, এখানে পানির ব্যবস্থা ছিল উজু করার জন্য। কলগুলি বর্তমানে বন্ধ রয়েছে। এখানে উজুর ব্যবস্থা ছিল। যাই হোক, আমরা মোটামুটি মসজিদটি সম্পর্কে বাইরে থেকে আমরা মসজিদের দৃশ্যগুলি আমরা সুন্দরভাবে দেখতে পেয়েছি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল এটা। এই বাড়ি মসজিদ হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না, কিন্তু এটি একটি দৃষ্টিনন্দন মসজিদ। আন্ডারগ্রাউন্ড ছিল। আমি যতটুকু পেরেছি
ভিডিওটি সুন্দর করে করার জন্য। তো এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে। মসজিদটি দেখার জন্য অনেক মানুষজন সামনে দিয়ে আসে। তো দর্শনার্থীরা এই মসজিদটি, এই যে এখানে একটি এই মসজিদের মাইক দেখা যাচ্ছে। আর মসজিদের পাশেই এইখানে কিং ফয়সাল রোড জনসাধারণের জন্য ব্যাপক হারে ব্যবহৃত এবং প্রচুর গাড়ি ঘোড়া চলছে এখানে। প্রাচীন আমলে অবশ্যই এই ধরনের গাড়ি ঘোড়া সীমিত ছিল। মসজিদের সামনে একটি গাছ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নিম গাছ। পাশাপাশি আরও কিছু ঔষধি গাছ এখানে দেখা যাচ্ছে। নিম গাছের পাশাপাশি ঔষধি গাছ দেখা যাচ্ছে। এই যে এইখান থেকে আমরা আরেকটি ভিডিওটি করছি। ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মসজিদ। যাই হোক, এই মসজিদটিতে দেখতে প্রচুর মানুষজন ভিড় করে। এই যে কাফেলারা আসছেন, দেখছেন। তো যাই হোক, আমরা আজকে ভিডিওটি যেহেতু ভিতরে দেখাতে পারলাম না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।